চীনের রাজধানী বেইজিং গ্রেট হল অব দ্য পিপলের বিশাল আলো ঝলমলে দরবার কক্ষ। চারপাশের গাম্ভীর্য আর নিস্তব্ধতার মাঝে আজ এমন এক ইতিহাস রচিত হতে যাচ্ছে যার কম্পন আগামী কয়েক দশক ধরে পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রে অনুভূত হবে। টেবিলের একপাশে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার চোখে মুখে এক শান্ত, আত্মবিশ্বাসী এবং ইস্পাত কঠিন দৃঢ়তা। আর অন্য পাশে বসে আছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির অবিসংবাদিত নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার মধ্যে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এক অত্যন্ত রুদ্ধশ্বাস এবং একান্তে হওয়া কৌশলগত বৈঠক। বৈঠক শেষে চীনের পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে একটি আনুষ্ঠানিক বিবৃতি বা স্টেটমেন্ট রিলিজ করা হলো। বিবৃতিটির একটি নির্দিষ্ট লাইনে এসে পুরো বিশ্বের, বিশেষ করে নয়াদিল্লির সাউথ ব্লকের কর্তাদের চোখ আক্ষরিক অর্থেই আটকে গেল। লাইনটি ছিল খুব ছোট, কিন্তু এর ভেতরের পারমাণবিক তেজস্ক্রিয়তা ছিল অসীম। বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা হবে। সাধারণ পাঠকের কাছে এটি হয়তো একটি সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের বুলি মনে হতে পারে, কিন্তু যারা আন্তর্জাতিক সম্পর্কের দাবার বোর্ডের হিসাব বোঝেন তারা জানেন কূটনীতির ভাষায় এমন সরাসরি এবং তীক্ষ্ণ বার্তার অর্থ কি। চীন সরাসরি একটি লাল রেখা বা রেড লাইন টেনে দিল। এই বার্তার লক্ষ্যবস্তু আমেরিকা নয়, ইউরোপ নয়। এই বার্তার একমাত্র এবং সরাসরি লক্ষ্যবস্তু হল বাংলাদেশের তিন দিক ঘিরে থাকা সেই দাম্ভিক প্রতিবেশী ভারত। শি জিনপিং অত্যন্ত নিখুঁত ডিপ্লোম্যাসিক ভাষায় তারেক রহমানকে তথা পুরো বাংলাদেশকে এই আশ্বাস দিয়ে দিলেন যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ড্রাগন চুপ করে বসে থাকবে না। চীনের এই বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার আসল অর্থ কি? এর ভেতরে লুকিয়ে থাকা সামরিক সমীকরণটা শুনলে ভারতের কট্টরপন্থী নীতি নির্ধারকদের শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। গত বেশ কিছুদিন ধরে ভারতের উগ্রবাদী নেতারা, বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা প্রকাশ্যে আস্ফালন করছেন বাংলাদেশ দখলের। তারা রংপুরের দিকে শকুনের দৃষ্টি দিয়েছেন। তারা ভাবছেন তাদের বিশাল সেনাবাহিনী দিয়ে তারা চাইলেই হয়তো বাংলাদেশের মানচিত্রের ভেতরে ঢুকে যেতে পারবেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে বাংলাদেশ এখন আর কেবল ছোট একটি দেশ নয়। বাংলাদেশ হলো আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ডে ফেলা সবচেয়ে ভয়ঙ্কর এবং লোভনীয় একটি টোপ। ভারত যদি কখনো কোনো উত্তেজনার বসে বা ভুল হিসাব কষে বাংলাদেশ দখলের বা সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তবে কি ভারত শুধু বাংলাদেশের সাথে লড়বে? একদমই না। বাংলাদেশকে আক্রমণ করার অর্থ হলো এক বিশাল আন্তর্জাতিক মৃত্যু ফাঁদে পা দেওয়া। ভারত যদি ভুলেও বাংলাদেশের দিকে সামরিক পদক্ষেপ নেয়, তবে এই উসিলায় সবার আগে চীন ঝাঁপিয়ে পড়বে ভারতের সবচেয়ে দুর্বল জায়গাটিতে, আর সেই জায়গাটির নাম হলো শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি হিমালয়ের চুম্বি উপত্যকায় ঠিক এই 22 কিলোমিটারের উপর নজরদারি করে বসে আছে। ভারত বাংলাদেশে হাত দেওয়ার সাথে সাথে চীন এই 22 কিলোমিটারের গলাটি এক কোপে কেটে ফেলবে। আর এই 22 কিলোমিটার কাটা পড়া মানেই ভারতের মানচিত্র থেকে 7 সিস্টার্স চিরতরে খসে পড়া। ভারত তাদের নিজেদের ফাঁদেই এমনভাবে আটকা পড়বে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তাদের জানা নেই। ভারতের উগ্রবাদীরা যদি ভাবে তারা একটি ছোট দেশের সাথে যুদ্ধে নামবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় বোকামিটি করতে যাচ্ছে। কারণ বাংলাদেশ প্রশ্নে আজ পরাশক্তিগুলোর হিসাব নিকাশ এক অদ্ভুত বিন্দুতে এসে মিলেছে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে তারা শুধু বাংলাদেশের সাথে লড়বে না, তাদের লড়তে হবে চীন, পাকিস্তান, তুরস্ক, এমনকি আমেরিকার সাথেও। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ভূ রাজনীতির আসল সত্য এটাই। বিশ্বের প্রতিটি বড় পরাশক্তির গোপন ইচ্ছা হলো ভারতকে কাট ইন্টু পিসেস বা টুকরো টুকরো করে ফেলা। কেন? ভারত যেভাবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইছে তা কোনো পরাশক্তির জন্যই স্বস্তিদায়ক নয়। চীন চায় তাদের চিরশত্রু ভারতকে ভেঙে টুকরো করে দিতে, যাতে এশিয়ায় তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। পাকিস্তান চায় কাশ্মীর সহ তাদের ঐতিহাসিক হিসাব চুকিয়ে দিতে। তুরস্ক চায় মুসলিম বিশ্বের উপর ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী দাদাগিরির অবসান ঘটাতে। আর আমেরিকা হয়তো প্রকাশ্যে ভারতের বন্ধু সাজে, কিন্তু ভেতরে ভেতরে তারাও চায় না ভারত এমন কোনো সুপার পাওয়ার হয়ে উঠুক যে আমেরিকার কথায় অবাধ্য হবে। ভারতকে যদি টুকরো টুকরো করে দেওয়া যায়, তবে এই অঞ্চলে পরাশক্তিগুলোর নিজেদের রাজত্ব কায়েম করা অনেক সহজ হবে। আর এই পুরো মেগা প্রজেক্টের বা মহাযজ্ঞের সবচেয়ে মোক্ষম টোপ হলো বাংলাদেশ। ভারত যদি এই টোপ গিলে, যদি তারা বাংলাদেশের উপর আক্রমণ করার বোকামি করে, তবে সব পরাশক্তি একসাথে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার একটি চমৎকার বৈধ আন্তর্জাতিক অজুহাত পেয়ে যাবে। চীন কেন বাংলাদেশ প্রশ্নে এতটা আপোষহীন? কেন শি জিনপিং নিজে বাংলাদেশের প্রতিরক্ষায় এতটা জোরালো বার্তা দিলেন? এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন বঙ্গোপসাগরের নীল জলে। চীনের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তাদের মালাক্কা ডাইলেমা। তাদের বাণিজ্যের বিশাল অংশ মালাক্কা প্রণালী দিয়ে যায়, যা যুদ্ধের সময় যে কোনো পরাশক্তি আটকে দিতে পারে। তাই চীনের এমন একটি পথ দরকার যা সরাসরি তাদের বঙ্গোপসাগরে নিয়ে আসবে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে চীন সেই 22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর শুধু দখলই করবে না, ওই করিডোর তুলে ফেলে
তারা সোজা বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছানোর এক ডাইরেক্ট অ্যাক্সেস বা সরাসরি পথ তৈরি করে নেবে। চীনের জন্য এটি মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তারা ভারতের আগ্রাসনকে ব্যবহার করে নিজেদের হাজার বছরের কৌশলগত স্বপ্ন পূরণ করে নেবে। তাই বাংলাদেশ প্রশ্নে চীন কোনোভাবেই 1 ইঞ্চিও আপোস করবে না। ঢাকা এখন বেইজিংয়ের কাছে শুধু একটি বাণিজ্যিক অংশীদার নয়, ঢাকা হলো বেইজিংয়ের দক্ষিণ এশিয়ার নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পিন পয়েন্ট। ভারতের উগ্র নেতারা কথায় কথায় বাংলাদেশের মানচিত্র বদলের হুমকি দেন। তারা ভাবেন তারা চাইলেই রংপুরের একটা অংশ বা সিলেটের একটা অংশ কেটে নিতে পারবেন। কিন্তু ভূরাজনীতির নতুন সমীকরণ তাদের এই অহংকারের গালে এক বিশাল থাপ্পড় মেরেছে। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান ম্যাপ বা মানচিত্র বদলাতে পারে, কিন্তু সেটা ভারতের সুবিধা মতো নয়। ভারত যদি উস্কানিতে পড়ে বাংলাদেশের সীমানার কোথাও একটু কেটেও নেওয়ার চেষ্টা করে, তবে তার 10 গুণ জায়গা অন্যদিক দিয়ে ভারতের মানচিত্র থেকে বেরিয়ে আসবে। বাংলাদেশ হয়তো আকারে ছোট, কিন্তু বাংলাদেশের পেছনে এখন যে ভূ রাজনৈতিক শক্তিগুলো দাঁড়িয়ে আছে তারা ভারতের মানচিত্র নতুন করে আঁকার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারত যদি রংপুর দখল করতে আসে, তবে হয়তো দেখা যাবে তাদের আসাম, মেঘালয় আর ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র হিসেবে মানচিত্রে জায়গা করে নিয়েছে। মানচিত্র বদলের এই খেলায় শেষ হাসিটা আর ভারত হাসতে পারবে না। এত সব সমীকরণ, এত সব ভয়ঙ্কর পরিণতির কথা জানার পরও কি ভারত এমন বোকামি করবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আগ্রাসনের চিন্তা করা ভারতের জন্য একটি মারাত্মক মিস অ্যাডভেঞ্চার বা আত্মঘাতী হঠকারিতা হবে। এটি হবে একটি জ্বলন্ত উনুনে নিজের মাথা ঢুকিয়ে দেওয়ার শামিল। কিন্তু সমস্যা হলো, এই ধরনের মিস অ্যাডভেঞ্চার করার মতো গোবর ভারতের কট্টরপন্থী উগ্রবাদীদের মাথাতেই আছে। যারা উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক ঘৃণার উপর ভর করে রাজনীতি করে, তাদের মগজের লজিক বা যুক্তির কোনো জায়গা থাকে না। তারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকে। হিটলার যেমন দম্ভের বশে রাশিয়া আক্রমণ করে নিজের পতন ডেকে এনেছিল, ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী নেতারাও ঠিক তেমনি দম্ভের বশে বাংলাদেশের ওপর আক্রমণ করে নিজেদের মানচিত্রকে টুকরো টুকরো করার সুযোগ তৈরি করে দিতে পারে। তাদের মগজে থাকা এই গোবর বা হঠকারী চিন্তাভাবনার বিষয়টি চীন খুব ভালোভাবে অবগত। বেইজিং জানে ভারতের এই উগ্রবাদীরা যে কোনো সময় একটা ভুল করে বসতে পারে, আর সেই ভুলের জন্যই চীন তাদের তরবারি শান দিয়ে প্রস্তুত রাখছে। রাত গভীর হচ্ছে। বেইজিংয়ের আকাশে হয়তো রূপালী চাঁদের দেখা মিলেছে। তারেক রহমান তার প্রতিনিধি দল নিয়ে হয়তো আগামীকালের চূড়ান্ত চুক্তিগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানেন তিনি আজ কোনো সাধারণ সফর করেননি। তিনি আজ এমন একটি ভূরাজনৈতিক বর্ম নিয়ে দেশে ফিরছেন যা আগামী কয়েক দশক বাংলাদেশের সীমানাকে নিশ্চিহ্ন করে রাখবে। শি জিনপিং কূটনীতির অত্যন্ত মার্জিত এবং সূক্ষ্ম ভাষায় তারেক রহমানকে জানিয়ে দিয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ড্রাগন কি করবে। এই বার্তা শুধু ঢাকার জন্য নয়, এই বার্তা সরাসরি পাঠানো হয়েছে নয়াদিল্লির সাউথ ব্লকের সেই ড্রয়িং রুমগুলো, যেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হয়। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ আজ আর কোনো অসহায় বোর্ডে নয়। বাংলাদেশ আজ এমন এক টোপ যাকে গিলে খেতে এলে ভারতের পুরো শরীর টুকরো টুকরো হয়ে যাবে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। শিলিগুড়ির করিডোরে আজ রাতের বাতাস হয়তো একটু বেশি শীতল। ভারতের সেনাবাহিনীর রাডারগুলো হয়তো আকাশের দিকে তাকিয়ে আছে এক অজানা আতঙ্কে। সাসপেন্স এখন তুঙ্গে। উগ্রবাদীদের এই ফ্যান্টাসি কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদের নিজেদের মানচিত্রকেই ধ্বংস করে দেবে? ভারত কি তাদের মাথা থেকে আগ্রাসনের এই গোবর ভরা চিন্তা ঝেড়ে ফেলতে পারবে, নাকি নিজেদের ভুলে ঝাঁপিয়ে পড়বে এক অনন্ত খাদের দিকে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত প্রলয়ের, যেদিন দম্ভের পতন হবে এবং লাল সবুজের সীমানা তার অজেয় শক্তির জানান দেবে। খেলা তো কেবল শুরু।